সন্দেশখালী বিজেপি কর্মীর ভেরির আলাঘরে আগুন। বিজেপি কর্মী সুব্রত মণ্ডল তিনি অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে, যদিও পারিবারিক বিবাদ দলের যোগ অস্বীকার করায় দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। এবার তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ তুলছেন বিজেপি কর্মী তিনি সুব্রত মণ্ডল। তার ভেরির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে তিনি সরাসরি অভিযোগ করছেন, যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে পারিবারিক বিবাদ আর সেই কারণেই এই ঘটনা। সেই ছবি দেখতে পাচ্ছেন, সন্দেশখালীতে ফের জ্বলল আগুন। এবার বিজেপি কর্মী সুব্রত মণ্ডল তার ভেরির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সমীরণ পাল কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। সমীরণ, ঠিক কি ঘটেছে জানতে চাইবো, কি অভিযোগ করছেন ওই বিজেপি কর্মী? দেখো, বিজেপি কর্মী সুব্রত মণ্ডল, যার বাড়ি খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকার হাটকাছা গ্রামে, এবং তার অভিযোগ গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার ভেরির আলাঘরে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে এবং পুরো আলাঘরটাই ভস্মীভূত হয়ে যায় এবং সন্দেশখালী থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তার আলাঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তো এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। সুব্রত মণ্ডলের পারিবারিক বিবাদের জেরেই এই আলাঘরে আগুন লাগানো হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে সন্দেশখালী থানার পুলিশ। উত্তপ্ত সন্দেশখালী। এবার বিজেপি কর্মীর ভেরির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো, সেই ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তিনি, অর্থাৎ বিজেপি কর্মী সুব্রত মণ্ডল তিনি অভিযোগ করছেন তৃণমূলের কাজ এটি, যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে পারিবারিক বিবাদ। টিএমসিরা সরকারি সমস্ত কেন্দ্র সরকার, রাজ্য সরকার যাই বলে, প্রতিটা সরকারি বিশেষ করে বিজেপির যে পরিকল্পনা হলো সেই সমস্ত দিক থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। তবুও আমাকে দমন করতে পারিনি। আমার 178 নম্বর যে মাছের ভেড়ি আছে, সেই মাছের ভেড়িতে যে ঘর ছিল, সেই ভেড়ি ঘরটাকে আগুন দিয়ে ভস্মীভূত করে দিয়েছে। আমি প্রশাসন এবং নিবেদন করব এই বিষয়ে সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হোক। অর্থাৎ সন্ত্রাস কিছুতেই কাটছে না, আতঙ্ক কাটছে না সন্দেশখালীতে। এবার বিজেপি কর্মীর ভেড়ির আলাঘরে আগুন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের পারিবারিক বিষয় দলের যোগ অস্বীকার করে তৃণমূল দাবি করছে, কিন্তু আলাঘর একেবারে ভস্মীভূত হয়ে গেছে। আবার উত্তপ্ত সন্দেশখালী। এবার বিজেপি কর্মীর ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের পরিবারের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলই এই কাজ করেছে। হয়েছে উনি বিজেপির কর্মী, উনি হয়তো সামনে গিয়ে কথা বলেছেন, সবাইকে সাহায্য করার চেষ্টা করেছেন। এই জন্য তা আমি একটাই কথা বলতে চাই, উনি ভয় না পেয়ে ওনার যুদ্ধ চালিয়ে যাক। একদিন এই যুদ্ধের হয়তো উনি সঠিক পথ খুঁজে পাবেন। আর সবসময় জোরে আমি একটাই কথা বলতে চাই, আজকের এই যে টিএমসির গুন্ডা বাহিনীরা কাজ করছে, এই টিএমসি হোক আর সিপিএম হোক, তারা প্রত্যেকেই সিপিএমের লোকেরাও অত্যাচারিত হচ্ছে, বিজেপির লোকেরাও অত্যাচারিত হচ্ছে। আর টিএমসির লোকের কথা বলছেন, যে টিএমসির লোকেরা আজকে যাদের সাথে ঘুরছে তাদের উপর অত্যাচার হচ্ছে। আমি চাইবো সবাই মিলে একসাথেই লড়াইটা করব। ফের উত্তপ্ত সন্দেশখালী। এবার বিজেপি কর্মীর ভেড়ির আলাঘরে আগুন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, আবার সেই আলাঘরে আগুন, আবার সেই সন্ত্রাস, আবার সেই ভয় আতঙ্ক, কিভাবে ঘটলো এই ঘটনাটি? কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, তুমি জানো যে 1 জুন লোকসভা নির্বাচন বসিরহাট লোকসভা কেন্দ্রে, এবং তারই মধ্যে সন্দেশখালীর মধ্যে যে সন্দেশখালী থানার অন্তর্গত খুলনা গ্রাম পঞ্চায়েতের এই হাটকাছা গ্রাম, এই সুব্রত মণ্ডলের সেই ভেলির আলাঘর। এবং গতকাল গভীর রাতে যেহেতু জনমানবহীন এলাকা এবং সেখানে দুষ্কৃতীরা অগ্নিসংযোগ করে দেয়, তারপরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে এবং গ্রামবাসীরা ছুটে আসে এবং পুরো সম্পূর্ণ আলাঘরটি ভস্মীভূত হয়ে যায়। এবং বিজেপি কর্মী সুব্রত মণ্ডলের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তিনি এখানে বিজেপি করছেন এবং সেই কারণে তিনি স্থানীয় তৃণমূল কর্মীদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন এবং তার প্রতি প্রতিহিংসাবশতই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারই আলাঘরে আগুন লাগিয়ে দেয়। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের বক্তব্য যে পারিবারিক বিবাদের জেরে ওই ভেলির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তৃণমূল বলছে পারিবারিক বিষয়, কিন্তু বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তারাই বিজেপি কর্মীর ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ধন্যবাদ তোমাকে। তৃণমূলের নামে দোষ হচ্ছে, তৃণমূলকে একটা মিথ্যা দোষারোপ করা হচ্ছে। এটা আমি এলাকার
নেতৃত্বের কাছে জানলাম যে এটা তাদের পারিবারিক বিষয় নেই, এটাকে রাজনীতির রং চড়ানো হচ্ছে। এর সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয়। আর বারবার যে তৃণমূলকে এটা দোষ দেওয়া হচ্ছে, কেন সন্দেশখালীতে কোনো ইস্যুই নেই। সন্দেশখালী যেটুকু ভুল ত্রুটি ছিল দল সেগুলো সংশোধন করে নিয়েছে, তারপরেও তারা রাজনৈতিক রং চড়ানোর জন্য এটা করছে।